আমি পলাশীপাড়ার বিধানসভার মনোনয়ন প্রার্থী। কারণ আমি এখন যা মানুষের কাছে বা কর্মীদের কাছে যাচ্ছি এবং সবারই কাছে আমি যাচ্ছি, এখন যা মানুষের এখন যা পরিস্থিতি, তা মানুষের যা কথা আমি শুনতে পাচ্ছি, এবার ভারতের জনতা পার্টি অবশ্যই জিতবে। কারণ মানুষ আর তৃণমূলকে চাইছে না, যে তৃণমূল যে হারমাত বাহিনী, যে মানুষ যে অত্যাচার, যা মানুষ জনগণ যা সহ্য করেছে, এখন তাই মানুষ ভেবে নিয়েছে যে আমরা এইবার ভারতের জনতা পার্টিকে জিতাবো। এবং সেই মনোভাব নিয়ে আমাদের ভারতের জনতা পার্টি কর্মীরা এবং কার্যকর্তারা যেভাবে কাজ করছে এবং কাজ করাচ্ছে মানুষকে বা কর্মীদের নিয়ে, তা আশা রাখছি এবার পলাশীপাড়া বিধানসভা বিজেপি জিতবে। কেন মানুষ আপনাকে ভোট দেবে, যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে? আপনিও তো মনে হয় লক্ষ্মীর ভান্ডার পান, কেন তাহলে মানুষ আপনাকে ভোট দেবে? শুনেন, মানুষ কেন দেবে? মানুষ এখন বুঝে গিয়েছে যে ওই চোরের সরকার, এগুলা হলো ভাঁওতাবাজ সরকার, এগুলা মানুষকে লোভ দেখিয়ে ভোট বাক্সে ভোট কেনার জন্য ওরা এইভাবে লক্ষ্মীর ভান্ডার করছে। কিন্তু মানুষ এখন জনগণ জানে যে এই চোরের সরকারকে ভোট দিলে আমাদের অসুবিধায় পড়তে হবে, তাই মানুষ আর চাইছে না। লক্ষ্মীর ভান্ডারটা আমাদের টাকা, আমাদের জনগণের ট্যাক্সের টাকা, ওটা কোনো সরকার, তৃণমূল সরকারের টাকা নেয়। তাই মানুষের মনের মধ্যে এখন এটা ঢুকে গেছে। কারণ মানুষ জানে যে এই সরকার আসলে আমাদের এইখানে আমরা হয়তো আর বাস করতে পারবো না। তার জন্য মানুষ এখন বুঝে গিয়েছে যে এই চোরের সরকারকে আমাদের আর দরকার নেই। কিন্তু এই সরকার থাকলেই তো আপনিও লক্ষ্মীর ভান্ডারটা পাবেন। সেটা তো আমাদের টাকা, এটা জনগণের ট্যাক্সের টাকা, ওটা কোনো তৃণমূলের সরকারের টাকা নয়। আর কোন কোন ইস্যু নিয়ে আপনি প্রচারে যাচ্ছেন? প্রচারে গিয়ে আমি প্রথম প্রচারের কাছে পলাশীপাড়া বিধানসভা ভারতীয় জনতা পার্টির কাছে আমি যাচ্ছি, মানুষকে একটাই বোঝাচ্ছি, বা মানুষও এখনো বুঝে গেছে আমাদের পলাশীপাড়া যে তেহাট্টে আর চকবিহারি ঘাটে যে ব্রিজটা, তৃণমূল থেকে শুরু করে আগে 35 বছর সিপিএম বলেছিল যে আমরা এই ব্রিজটা করে দেব, এখনো পর্যন্ত ওই ভাঁওতাবাজ সরকার এখনো করেনি। এবং তৃণমূলের থেকেও যখন 35 বছরে ওরা শাসনে ছিল তখনও করেনি। তা মানুষ এখন চাইছে যে এই সরকার আসলে আমাদের ব্রিজ হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি ওনারাও আসলে জানছে যে এই সরকার যতদিন না আসবে আমাদের ব্রিজ, স্কুলগুলা, হসপিটালগুলা কোনো উন্নয়ন হবে না এবং উন্নতিও হবে না। তাই ভারতীয় জনতা পার্টি যদি আসে আমাদের উন্নয়ন হবে, আমরা উন্নয়ন করব, এই নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে। পলাশীপাড়া বিধানসভা এবার জিতবে, তাই মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে সবসময় চাইছে এবং আমার যে কর্মীরা সে মনোযোগ দিয়ে খুবই কাজ করছে। পলাশীপাড়া বিধানসভার আগের যিনি বিধায়ক ছিলেন, এবার তাকে বাদ দিয়ে চাপড়ার বিধানসভার বিধায়ককে সেখানে তৃণমূল প্রার্থী করেছে। এই বিষয়টা কি আপনাকে কোনো রকম সাহায্য করবে জেতার জন্য? অবশ্যই। মানুষ আর ওই যে মানিক ভট্টাচার্য উনি আছে, উনি তো ছিলেন 1 নম্বরের চোর। কারণ উনি যে মাস্টারি চাকরিগুলো দেবো বলে মানুষের কাছে পয়সা খেয়েছে, উনি জেলেও ছিলেন, এখন উনি বেলে আছে শুনছি। তা ওই মানুষ এখন বুঝে গিয়েছে যে এই চোর তৃণমূল সরকারকে আর ভোট দেবে না, আর মানিক ভট্টাচার্যকে মানুষ ভোট দেবে না। কারণ উনি যে চোর এটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে, তৃণমূল সরকারটাই চোরের সরকার। এখন প্রত্যেকটা একটা শিশু সেও বলে যে আমরা এবার পরিবর্তন চাই, মানুষ বুঝে গেছে। জেতার জন্য কতটা আশাবাদী আপনি? আমি জেতার জন্য 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম অনিমা দত্ত, আমি পলাশীপাড়া বিধানসভার 7-9 এর আমি প্রার্থী।